কমলিকা, অর্চির সঙ্গে তোমার ঠিক কি ব্যাপারে দরকার বলো তো? আছে জেঠুমণি, একটা তো অত্যন্ত জরুরি ব্যাপারেই দরকার আছে। বলো মন। সরি, ঘুম ভাঙালাম। তুমি এত বেলা অবধি ঘুমো, এটা তো ভাবতেই পারি না। আসলে ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম তো, একটু ডিপ স্লিপে ছিলাম, ফোনটাও সাইলেন্ট ছিল। সকালবেলা উঠে দেখলাম তোমার অনেকগুলো মিসড কল। অর্চি, হ্যাঁ বলো জেঠুমণি। মাহা কেমন আছে? শুনলাম তার খুব জ্বর হয়েছে। এখন একটু বেটার। কাল সারা রাত খুব জ্বর ছিল, ওষুধ আর জলপট্টি দিলাম, তাতে অনেকটা কমেছে জ্বর। ওই জন্যই বোধহয় বেলা অবধি ঘুমিয়ে পড়েছিলে অর্চি। বাহাকে সারা রাত ধরে সেবা করতে হয়েছে। আসলে মানে আই এম ভেরি সরি, আমি যদি ঘুণাক্ষরেও জানতাম তাহলে। আমার রাত জাগার অভ্যেস আছে মন, রাত জাগতে আমার অসুবিধা হয় না। না আসলে ওই ব্যাপারটার জন্যই আমি এসেছিলাম। যত তাড়াতাড়ি যাওয়া হয় ততই, মানে ওরা আবার কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে, তাই ভাবলাম যদি এর মধ্যেই যাওয়া হয়। আমি বুঝতে পারিনি, মানে ফোনটা না পেলে, ফোনটা যদি পেয়ে যেতাম তাহলে এত অসুবিধা হতো না, তাহলে আর আমি আসতাম না। কাল যে অর্চিবাবুকে দিদিমণি ফোনটা করেছিল, সেটা তো মু তখনই জানতাম যে অর্চিবাবু আর দিদিমণি কোথাকে যাবে। মু যখন শুধাইলাম তখন তো মুখে খোলসা করে কিছু বললাম ওর মরদটা। কাল সারাটা রাত মু জ্বরের ঘোরটাতে ছিলাম, আর মোর মরদ সারা রাতে মোর পাঁচটাতে বসে মুখে সেবাটা করেছে। আর এখন ও দিদিমণি এসেছে, তার সঙ্গে যাবার কথাটা বলতে। কোথাকে যাচ্ছে ওরা? কোন অর্চিবাবুটা সত্যি যেটো মুখে সেবা করলো সেটো লা এখন যে দিদিমণির সঙ্গে যাবে বলে দাঁড়াই নাছে, সে অর্চিবাবুটা নাকি দুটোই সত্যি? আমি এর মধ্যে তোমাকে ফোন করতাম, এই দু একদিনের মধ্যে আমাদের যেতে হবে। আমার সঙ্গে কথা হয়ে গেছে। কোথায় যাবার কথা বলছিস রে তোরা? আমাদের বাড়িতে। অর্চি আসলে একটু আমাদের বাড়িতে যাবে, আমিও যাব। যাওয়াটা আসলে খুবই জরুরি। কি ব্যাপার, তোমার নাকি খুব জ্বর? এখন জ্বরটা লাই মানে কম আনছে। আমি এসেছি খবর পেয়েছো বলে বোধহয় বিছানা থেকে উঠে এলে। আমি কিন্তু কোনো প্রাইভেট কথা বলতে আসিনি তোমার অর্চিবাবুকে। প্রাইভেট কথা বলার থাকলেও কি মুখ কি আর আটকাইতে পারবো? দুটো বড় মানুষকে কি আটকানো যায় রে দিদিমণি? মু তার লিগে আসিলাই রে। আসলে নতুন চাকরিটা তো ছুটি তো করা যাবে না, তাই ভাবলাম যে এখন যখন জ্বর টোলাই যদি অফিসটাতে যেতে পারি। কাল রাতে যখন অত জ্বর ছিল, আজকে কি করতে অফিস যাবি বাবা? আজকে দিনটা রেস্ট নে না, তোর তো সিক লিভ আছে নাকি? অফিস যাবে মানে? খবরদার, আজ তোমার কোথাও যাওয়া হবে না। অফিসে ফোন করে জানিয়ে দাও তুমি।
যাও গিয়ে বিশ্রাম নাও। আজ কাজটা করতে পারলে শনি রবিবার দুদিন ছুটিটা পেতাম। বললাম তো কোথাও যাওয়া হবে না আজ। মেইল করে দাও, নাহলে ফোন করে জানিয়ে দাও। যা করার করো, কিন্তু আজ তোমার কোথাও যাওয়া চলবে না। বাড়িতে রেস্ট নাও। আমি আসছি উঠছি, তোমার কনফার্ম করার হলে আমাকে ফোন করে জানিয়ে দিও, আমি নিজেকে ফাঁকা রাখবো সেইভাবে। ওকে, তাহলে কালকেই যাওয়া যাক, কি বলো? কাল কটায় বলো তোমার কখন সুবিধা? আমার আসলে বাচ্চাটা যেহেতু আছে, একটু সকাল সকাল হয়ে গেলেই ভালো হয়। তা আমারও সকালেই সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 10টা নাগাদ ট্রায়াঙ্গুলার পার্কে মিট করি। 10টা? ওকে ওকে, আসছি তাহলে। ওমা, সে কি গো, চলে যাচ্ছে মানে? দাঁড়াও, একটু শরবত বানিয়ে আনি, খেয়ে না 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 মা, আজকে না প্লিজ, আজকে সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে। আজকে আমি আসছি জেঠিমণি, আসছি জেঠিমণি, আসছি আসছি। আচ্ছা তাহলে সেই কথাই হ্যাঁ হ্যাঁ সেই কথাই রইল। সেই কথা রইলো, কালকে 10টায়। ঠিক আছে, আমি 10টাতেই থাকবো। আসলে ব্যাপারটা বুঝতেই পারছো, এতটাই সেন্সিটিভ আর ইম্পর্ট্যান্ট, সেই জন্যই তোমাকে এতটা বদার করা। তা না হলে তুমি কি বদার করবে আমাকে? আমি তো তোমাকে বলছি। আচ্ছা আসছি। দিদিমণি, গরমটা থেকে এসেছিস, এক গ্লাস শরবত তো খেয়ে যা কিনে। শরবত খেতে বলার জন্য এই বাড়িতে লোকের অভাব নেই। বাহ, দেখলেই তো সবাই বলল, খাওয়ার হলে নিশ্চয়ই খেতাম। তোমার বলার দরকার হতো না। তুই তোর বোনের শ্বশুর ঘরতে এসেছিস, শ্বশুর ঘরের লোকগুলান তো তোকে বলবে কি, কারণ তুই তাদিকের কুটুমটো হোস। কিন্তু মু তো তোর বোনটো বলছি। তা বাদে কুটুমের কাছ থেকে শোনার চাইতে নিজের বোনের কাছ থেকে শোনাটো কোনো অংশে কম দামিটো লয় রে। নিজের বোনের সঙ্গে তো আর ফর্মালিটির সম্পর্কটা লয়। মো অন্তরটা থেকেই বলছি, একটু গরমটা থেকে এসেছিস, এক গ্লাস শরবতটা খেয়ে যা। এলো না তো এখনো? কথা যখন দিয়েছে, না এসে থাকবে না, আসবে নিশ্চয়ই। শেষ পর্যন্ত মত বদলাবে না? মনে হয় না। তুমি বাড়িতে কিছু জানিয়েছো? ঋষিমণিকে বলেছি যে আমি আসবো, এইটুকুই। তোমার এখনো ওই বাড়িতে যাতায়াত আছে? না, সেই জন্যই তো শুনে খুব অবাক হয়ে গেছে। দুদুল যে আসছে বলনি তো? না না, এইটুকু সারপ্রাইজ আমি রাখতে চাইছিলাম। মন, একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম দুদুল আসার পর তোমার সঙ্গে যদি দুদুলকে আলাপ করে দিই, তাহলে তুমিই তো পারো ও বাড়িতে ওকে নিয়ে যেতে। তার মানে? না মানে, আমাকে যে ও বাড়িতে দুদুলকে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। বাহানা করেছে? এখানে হঠাৎ বাহার প্রসঙ্গ এলো কোথা থেকে? তুমি নিজেই বলেছিলে যাবে, এখন নিজেই নিজের কথাটাকে চেঞ্জ করছো, তাই আমি জিজ্ঞেস করলাম। আমি আমার কোনো কথা চেঞ্জ করিনি মন। আসল কথা হলো দুদুলে তার মার সঙ্গে দেখা করানো। তোমাদের বাড়িতে আমার যাওয়াটা নয়। একদিন একবেলার জন্য আমাদের বাড়িতে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর তাছাড়া দুদুল তোমার জন্য রাজি হয়েছে, তোমার কথায় যেতে রাজি হয়েছে, সেই কথাটাকে ডিভিয়েট করাটাও তো ঠিক না। সেটা আমি দুদুলের সঙ্গে কথা বলে বুঝে নিতাম। তাছাড়া দুদুল আমার কলিগ, কিন্তু ও তো তোমার বোন হয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।